الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بكلا رسول الله. রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা। ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজ মনির আলায়। আওয়াজ করে বলো ঠিক কিনা? দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজ মনির আলায়। সারা দাও রাসূলুল্লাহ অধম ডাকে তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা জোরে শুনি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই মহান 17ই পৌষ উরসে আজিম যেখানে কদম রেখেছেন
দরবারে খাজা বারিয়ানি চিন্তা কেন্দ্র দরবার শরীফের গদ্দিনিশিন কেবলা আমার মুর্শিদ কেবলা হযরতুল আল্লাম শাহজাদা মোহাম্মদ ইয়াহইয়া এম.এ. মুদ্দাজিলুল আলিয়া, সাথে সাথে আমার ভাইজান কেবলা শাহজাদা গাজীউল বাহারি সাজিদ ভাইজান কেবলা, স্টেজে মৌজুদ দরবারে খাজা বারিয়ার সুনাম ধন্য ব্যক্তিত্ব খলিফান বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হায়াতে বরকত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি আউলিয়াদের ইতাআতকারী, আনুগত্যকারী, ভালোবাসার মানুষগুলি, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দানশীল মা এবং ভগ্নীগণ, সকলেই সেই রবের শাহী দরবারে আমরা প্রথমেই শুকরিয়া আদায় করছি যে মহান খালিক মালিক রব আজকে আমাদেরকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীকে রাজি খুশি করার জন্য, আখিরাতের কঠিন ময়দানে কামিয়াবি হওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর সঙ্গ দাও, সেই আল্লাহর বিধানকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য হক্কানি ওলির দরবারে আমরা যারা সমবেত হতে পেরেছি, এই সুযোগ, এই শক্তি, এই মন মানসিকতা তৈরি করে দিয়েছেন তিনি কে? জোরে বলুন তিনি কে? সেই রবের দরবারে আমরা প্রাণটা উজাড় করি, কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই মহান মানবতার মুক্তির দূত, দো জাহানের নবী, হায়াতুন নবী, নূরুন আলা নূর নবীজির পাক রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আমরা ওই নবীর প্রতি দরুদ ও সালাম পড়ছি যিনি এমন একজন নবী, সকলে একসাথে বুঝে থাকলে বলবেন জান্নাতের খালিক এবং মালিক কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ। কোন ঘরে যদি আমি প্রবেশ করতে চাই, ঘরের মালিকের সাথে পরিচয় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি মালিকের সাথে পরিচয় না থাকে ঘরের মধ্যে ঢোকা যাবে না। কিন্তু ঘরের আবার এমন কিছু পার্সেন্ট লোক থাকে যাদের সাথে সম্পর্ক থাকলেও মালিক না থাকলেও ঘরের মধ্যে ঢোকা যায় কি যায় না? এ বিশ্বাস আছে? খেয়াল করুন, আমার আপনার নবী বলছেন জান্নাতের মালিক খালিক আমার আল্লাহ। বুখারী শরীফে আমার আপনার নবী বলেছেন মান আতানি দাখালাল জান্নাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি নবীর আনুগত্য করো আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। পৃথিবীর খালিক মালিক কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। বুখারী শরীফে আমার আপনার নবী বলেছেন ইলামু, তোমরা জেনে রাখো আন্নাল আরদ, নিশ্চয় এই পৃথিবীটা লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আমি রাসূলের। সেই নবীর প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে আমরা দরুদ ও সালাম পড়ি যিনি এমন নবী, যত কোটি মানুষ আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব মানুষগুলি হাসরের কঠিন ময়দানে নফসি নফসি বলবে। কথা বলুন, শুধুমাত্র একমাত্র আমার আপনার সেই নবী ইয়া হাবলি উম্মতি বলবে। মহব্বত ভালোবাসা রেখে সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পড়ছি। সকলে সংক্ষিপ্ত ভাবে একবার পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার মুসলমান, এখানে আমরা এসেছি চার্জ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? কোন প্রেমিক বান্দা যাকে ভালোবাসে, অর্থাৎ প্রেম যার সাথে যে করে, ওই মানুষটার সাথে যদি দেখা হয় শরীর এমনিতেই চাঙ্গা হয়। কথা বলেন ঠিক কিনা? এমনিতে কি হয়ে যায়? চাঙ্গা হয়ে যায়। এখানে যতগুলি মানুষ এসেছে পাগল পারা হয়ে, এখানে অনেক মানুষ আছেন হয়তোবা খানা এখনো খাইতে পারেন নাই, মুর্শিদের টানে চলে এসেছেন, আল্লাহর প্রেমে পড়ে এসেছেন, ওলির প্রেমে পড়ে এসেছেন, কাউকে কিছু বলেনও নাই,
আমার দরকার নেই। আমি ওই দরবারে এসেছি যেই দরবারে আমার মুর্শিদ কেবলা আছে, আমি নজর দিয়ে তাকে দেখেছি। এই চিন্তা নিয়ে তিনি তার ক্ষুধাটা চলে গেছে। কথা বলেন না বাবা? ওই চিন্তা চেতনা আমাদের আছে। যেই মানুষগুলি এখানে বসে আছেন, ওই প্রেম নিয়ে বসে আছেন, যেই মানুষটি এখানে আসবেন, আমাদের সকলের মাথার তাজ, ঠিক কিনা? জান্নাতে বাবা যাওয়া যাবে না আমল করে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাতে আমরা আমল করে না যেতে পারি, যাবো কেমনে? আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আল্লাহর রহমতের মাধ্যমে যাইতে হবে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আল্লাহর রহমতের মাধ্যমে। তো দুনিয়াতে রহমত কে? আমার আপনার নবী। কথা বলুন, দুনিয়াতে রহমত কে? আমার আপনার নবী। নবী চলে গিয়েছেন সরাসরি, তার কাছ থেকে আমরা ফায়াজ সরাসরি তাকে দেখে কি পাচ্ছি? তাকে দেখে পাচ্ছি না। খেয়াল করুন, আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আপনার রব ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইন্না নিশ্চয় রহমাতাল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, করিবুন অতীব নিকটে, মিনাল মুহসিনিন পরহেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দা যারা থাকে তাদের নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রহমত কোথায় পাবো? মদিনাওয়ালা রহমত। সুবহানাল্লাহ। রহমত কোথায় পাবো? নেককার পরহেজগার বান্দা আমার আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত। সুবহানাল্লাহ। নবীকে সরাসরি পাইনি, ওলিদের কাছে এসেছি, নেককার বান্দার কাছে এসেছি, পরহেজগার বান্দার কাছে এসেছি। কথা বলুন ঠিক কিনা? দরবার খাজা বারিয়া প্রতিষ্ঠাতা হাজী গাজী খাজা আব্দুল বারী রাহমাতুল্লাহ আলাইহি। খেয়াল করুন, আমার আল্লাহ সব পারে, সব দিয়ে দেন, কোনো কিছু লাগে না, দরকার নেই, কিন্তু আল্লাহ বলেন উসিলা ছাড়া আমি কিছু করি না। আল্লাহু আকবার। উসিলা ছাড়া কিছু করি না। আপনারা খেয়াল করবেন, জ্ঞানীর জন্য তো অল্প কথাই যথেষ্ট। খাজা আব্দুল বারী রাহমাতুল্লাহ আলাইহি হলেন প্রতিষ্ঠাতা দরবারে খাজা বারিয়ার। কথা ঠিক আছে কিনা? ঠিক। ইনি যার মুরিদ ছিলেন তার নাম কি? ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন ভারতের লোক, হিজরত করে গেছেন মক্কায়। হিজরত করে কোথায় গেছেন? মক্কায়। তিনি একটি কিতাব লিখেছেন, শামায়েলে ইমদাদিয়া। কিতাবের নাম কি? দেখেন, যে এই জন্য বলছি আল্লাহ সব পারেন, কিন্তু উসিলা ছাড়া কিছু, উসিলা বড়ই ভালোবাসেন। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি এমন একজন মানুষ, খেয়াল করুন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমেদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি জিনার মুরিদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। পাশাপাশি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দালাবির দাদা পীর ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, সাথে সাথে হাজী গাজী খাজা আব্দুল বারী রাহমাতুল্লাহ আলাইহির যিনি পীর, তিনি হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। শামায়েলে ইমদাদিয়ার ভিতরে তিনি লিখতেছেন, মক্কার জমিনে যখন আমি ভারত থেকে হিজরত করে চলে গিয়েছি, আমার কাছে যতগুলি টাকা পয়সা ছিল শেষ হয়ে গেল। খাবার দাবার আর টাকা পয়সা। পিছনের ভাইয়েরা কি কথা বুঝতেছেন? একটু হাত আলোক করে দেখান তো যে আমরা বুঝতেছি।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দরবারে খাজা বাড়িয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। হিজরত করে ভারত থেকে গিয়েছেন মক্কার জমিনে। যতগুলি টাকা পয়সা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে গিয়েছেন, টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে। বাইরের দেশ, নিজের কাছে টাকা নাই। তিনি বলছেন আমি একটা পরিচিত লোকের কাছে কিছু টাকা হাওলাত চাইলাম, কর্জ চাইলাম, তার কাছে আছে, আমাকে দিল না। আছে, এরপরেও দেয় নাই। আমি নিয়ত করলাম আমি যদি না কেউ মারা যাই, এরপরেও এই পৃথিবীর জমিন আর কারো কাছে আমি ধার চাবো না, টাকা চাইবো না, খাবার চাইবো না, কোনো কিছু আমি চাবো না। একটানা চললো 8 দিন। শুধুমাত্র আমি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, আমি শুধুমাত্র জমজম কূপের পানি খেয়ে সময় পার করলাম। কি খাইছে? শুধুমাত্র জমজম কূপের পানি খাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আশিক বান্দা এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি 8 দিন যখন পার হয়ে গেল, তিনি ডাকতে বলতেছেন আমার শরীরটা থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। কাঁপাত অবস্থায় আমি আরো 2 থেকে 4 দিন পার করলাম। আমার পেটের ভিতরে কোন রকমের খাদ্য নেই, জমজমের পানি ছাড়া। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। মাবুদ দয়ার সাগর আল্লাহ, তোমার নবী রাসূলের জন্মের স্থান মক্কা, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা। আমি সেই জায়গাতে হিজরত করে এসেছি। আমি মানুষের কাছে কিছু চেয়েছি, এরপরেও আমাকে দেয়নি। ও রব্বুল আলামিন, মাবুদ মাওলা, আমি আর কারোর কাছে কিছু চাবো না। তোমার নবীর জন্মভূমি, নবীর দেশে আমি এসেছি। ওলিয়া উলিয়াদের মহব্বত করি, ওলিদেরকে আমি ভালোবাসি। ও রব্বুল আলামিন, আমি কারোর কাছে চাবো না, কোনো কিছু আমি চাবো না। খেয়াল হয়ে গিয়েছে ভারতবর্ষ থেকে গিয়েছেন খাজা মাইনুদ্দিন হাসান চান্দুরি রহমাতুল্লাহের কথা। আল্লাহু আকবার। পুণ্যভূমি আজমির শরীফ, পুণ্যভূমি মক্কা শরীফ। এক জায়গা থেকে হিজরত করে গিয়েছেন আর এক জায়গায়। যখন ক্ষুধার জ্বালা তার সহ্য হয় না বন্ধু, 2 জনের কথা তার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন, তোমার 2 বন্ধুর কথা আমার স্মরণে এসে গিয়েছে। তোমার বন্ধুর দরবারে আমি এসেছি। তোমার বন্ধু যেই জায়গায় জন্মগ্রহণ করে এসেছে, আমি সেই জায়গায় এসেছি। চোখের পানি ছেড়ে দিয়েছেন। এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কেন্দে কেন্দে যখন আমার চোখ দিয়ে আমার বুক ভেসে যাচ্ছে, আমি থরথর করে কাঁপছি, আর বসেও থাকতে পারছি না, এমন একটি পজিশন আমার যখন হয়ে গিয়েছে। হঠাৎ করে আমি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আমি দেখতে পাইতেছি সরাসরি খাজা মাইনুদ্দিন হাসান চান্দুরি রহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে আমার সামনে সশরীরে হাজির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার দেন কে? আল্লাহ। উনি নিজে বলছেন, তিনি তার কিতাবে নিজে উল্লেখ করেছেন, ওলিয়া উলিয়াদের পাওয়ার আছে না নাই? আছে। দেন কে? আল্লাহ। জোরে বলেন, দেন কে? আল্লাহ। এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, উনি সশরীরে আসলেন, আমাকে এসে ডাক দিয়ে বলতেছেন সরাসরি, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম দিতেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সালামের জবাব দিলেন। উনি বলছেন আমি জবাব দিলাম। এরপরে ডাক দিয়ে বলতেছেন, ও এমদাদুল্লাহ, যেই দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী জন্মগ্রহণ করেছে, সেই দেশে তুমি না খেয়ে থাকবে, এটা আমার সহ্য হয় না। এই জন্য আমি সরাসরি আজমির শরীফ থেকে এখানে হাজির হয়ে গিয়েছি। সরাসরি হাজির হয়ে গিয়েছি। আমার বন্ধু,
যেই ভাইয়েরা বিশেষ করে আমাদের সাথে মতানক্য করতে চায়, পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের গুরুর কথাই বলছি, রশিদ আহমেদ গঙ্গোহী, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমেদ গাঙ্গুহি, তিনি তার নিজের কিতাবের ভিতরে বলেছেন, আমি আল্লাহর সাথেও মিটিং করেছি 3 বার। কয়বার? জোরে বলুন না, কয়বার? তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, আমি আল্লাহর সাথে কথা বলেছি, আলোচনা করেছি 3 বার। দেওবন্দ মাদ্রাসা নিয়ে। কোন মাদ্রাসা নিয়ে? দেওবন্দ মাদ্রাসা নিয়ে। তো ওলিয়া উলিয়ার সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে না নাই? সম্পর্ক আছে বিধায় তো আল্লাহর বন্ধু হইছি। সম্পর্ক যদি না থাকতো আল্লাহর বন্ধু হতে পারতো বাবা? খাজা মাইনুদ্দিন হাসান চান্দেরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ইমদাদুল্লাহ, আমার নবীর জন্মের দেশ, তুমি এই জায়গায় না খেয়ে থাকবে, এটা আমি সহ্য করতে পারি না। আমি তোমার জন্য টাকা পয়সা নিয়ে এসেছি, যত টাকা তোমার প্রয়োজন হয় তুমি আমার কাছ থেকে নিয়ে নাও। তুমি যদি কাউকে দান করতে চাও তাও দিয়ে দাও, কোনো সমস্যা নেই, যা তোমার দরকার তাই নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আমার আল্লাহর হয়ে যায় বন্ধুরে, আমার নবী বলেন সমস্ত পৃথিবীটা তার হয়ে যায়, সবকিছু তার হয়ে যায়। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তোমার যত কিছু দরকার তুমি নিয়ে নাও। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার যতটুকু দরকার আমি এইটুকুই নিব, অন্যের ভার নিতে পারবো না। বলে তোমার দরকার নেই, তোমার যা দরকার, তোমার এই টাকা যদি ফুরে যায়, এই অর্থ যদি শেষ হয়ে যায়, গায়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি এমনিতেই টাকা পয়সা পেয়ে যাবে, কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যারা প্রেম করে তাদের এই দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করবে, এরকম চিন্তা ওইরকম তার নাই। কথা বলেন ঠিক কিনা? ওই চিন্তা নাই। আমরা তো আসলে প্রেমিক না, আমি, যার জন্য তো সুন্দর সুন্দর পোশাক পরার ইচ্ছা জাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা খাস ভাবে আল্লাহর প্রেমিক, আল্লাহকে যারা হৃদয় দিয়ে পেতে চায়, তাদের দুনিয়ার কোনো মোহ আছে বাবা? তাদের দুনিয়ার কোনো মোহ নাই। আমার বাবারা, যেই জায়গাতে বসেছি, প্রথমটা বললাম খাজা বারী রহমাতুল্লাহ আলাইহির পীর যিনি, তাকে সাহায্য করেন সরাসরি কে? খাজা মাইনুদ্দিন হাসান চাঞ্জুর রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাইনুদ্দিন হাসান চাঞ্জুর রহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের ওলি ছিলেন। খাজা আব্দুল বারী রহমাতুল্লাহ আলাইহির দিকে আসুন। আল্লাহ তো বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হও, ঠিক কি না? ঠিক। আমরা সেই আশা নিয়েই তো ওলির দরবারে এসেছি, খাজা বাড়ির দরবারে এসেছি। তো খাজা বাড়ির দরবার নিয়ে যেহেতু সময় কখন শেষ হবে মানে বলা যাবে না, চলে আসবে সময় শেষ, আমি দুইটি কথা বলবো, শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ছোট্ট করে দুটি কথা বলছি। দরবারে খাজা বারিয়া কোন দরবার? এই দরবারটা আমরা যারা জাকের আছি এই দরবারের সাথে সম্পৃক্ত আছি। আমরা সাধারণভাবেই নিজের দরবারকে ভালোবাসি, ভুল থাকলেও ভালোবাসি, ভালো থাকলেও ভালোবাসি, যাদেরকে ভালোবাসি তার তো ভুলও ভালো লাগে। কথা বলুন ঠিক না? সেই হিসাবে চিন্তা হতে পারে।